যৌবনের পাগলামি, যৌবনের পাগলামি করে না। যৌবনকালে যুবক গুনার দিকে তারে ডাকে, বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না, একজন যুবককে যেই গুনায় ডাকে, ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে, পাগলামি করে না, আল্লাহর ভয় যৌবনটারে নিয়ন্ত্রণ করে, আল্লাহর ভয় করে চলে, তারেও যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করে রে যুবক। ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যায়, সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বৃদ্ধকালের চেয়ে যৌবনের ইবাদত বেশি প্রিয়। যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে, এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয় রে, বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না, হাঁটুর মধ্যে তার ব্যথা, মাথা তার গোড়ায়, হাঁটতে গেলে মানুষজন লাগে। ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে ঘরের মধ্যে নামাজ পড়বে, বয়সে মসজিদে যাবে না, কোথায় জানি সে পইরা যায় মাথা গোড়ায়া। আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেন, আমার ওই বৃদ্ধ বান্দাটা যৌবনকালে যেইভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, বৃদ্ধকালে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ আমি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসীরি তো মুইদ্দি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই। বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না? যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে। এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক, চেহারাটা নবীর সুন্নত তরিকা রাখছে, সুরতটা নবীর সুন্নত, পোশাকটা নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়। পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়। সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবা না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন। তারও যেমন যৌবনের পাগলামি আছে, তোমারও আছে। সে যদি পারে, তুমি কেন পারো না? ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, আমার এক বন্ধু আমার দাওয়াত করলো, বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে। গেলাম, আমি জোহরের নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে। নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো, তার সাথে তার আরেকজন দোস্ত হাত মিলালো, আমিও তার সাথে হাত মিলালাম। দোস্তের দোস্ত দোস্ত হয়, হাবিবুল হাবিব হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। হাত মিলে আমার সাথে বন্ধুত্ব করলো। এবার আমার দোস্ত কয়, দোস্ত তার চেহারার দিকে একটু তাকাইছনি? হ্যাঁ, আমি বললাম দোস্ত তাকাইছি না, শুধু আমি তো তার চেহারা থেকে চোখ ফিরাইতে পারি না। এত সুন্দর তার চেহারা, নূর চমকাইতেছে চমকাইতেছে। নবী এত সুন্দর, এত সুন্দর, সুন্দর
সুন্নতি দাড়ি, এত সুন্দর তার চেহারা, সুন্দর সাদা একটা পাগড়ি, লম্বা একটা জুব্বা। আমার দোস্ত কই বলো তো তারে দেখে তোমার কি মনে হয়? আমি বললাম হয়তো সে কোন মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। আমার দোস্ত কয় না রে দোস্ত, সে জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও পা দেয় নাই। স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু, কলেজ জীবন থেকে লেখাপড়া শুরু, ভার্সিটির জীবনও আসছে, পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে। ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এমন একটা যুবক ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয় আর স্কুল কলেজে, ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাইকা ইংলিশে অনার্স পড়ুয়া একটা যুবক, সে যদি নবীর সুন্নত তরিকায় চললো, আল্লাহরে ভয় কইরা সব গুনাহ থেকে বাঁচলো, তুমি কেন পারবা না? তোমার কেন কপাল পুরলো রে যুবক? হাত জোর করে বলি, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল। ডাইনে তাকায় দেখো খেলার সাথে কবরে শুয়ে আছে, বামে তাকায় দেখো লেখাপড়ার সাথে কবরে শুয়ে আছে। সমবয়সের কত যুবক কবরে চলে গেল, কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না, ঘুমায় রইছে আর ঘুম থেকে উঠে না, ঘর থেকে বের হয়েছে আর যুবক ঘরে ফিরে না। অতএব তোমারে কোন পাগলে পাইছে, তোমারে কোন ইবলিসে পাইছে, কোন নফসে তোমারে ঘুরাইতেছে, একটু মনটারে বুঝাও, একটু বুঝাও, এখনো সময়। তওবা করে বলো, মালিক জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না, আর কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। তুমি বলতে দেরি, আল্লাহ তোমাকে ওলির খাতায় নাম লেখাইতে দেরি হবে না। এজন্য যুবক, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ। চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। হাদিসে কুদসি আল্লাহ পাক জানোনি, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আমারে কয় আল্লাহ অনুমতি দাও, আর সইতে পারি, আর গুনার বোঝা সইতে পারি, আল্লাহ অনুমতি দাও, দাবায় দেই, সবগুলি গিলে ফেলি। আল্লাহ কয় চুপ কর, চুপ কর, আমার বান্দার সাথে আমার বিষয়, আমার বান্দা আর আমি, আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলাবা না। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشاع والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله كير زمين اے فرشتہ اے زمین তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে। যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ, এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? চার শ্রেণীর কারণে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি, এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে, কোমর বাঁকা হইতে পারে না, করতে পারে না, কষ্ট হয়,
হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, কষ্ট হয় এরপরেও আমার কদমে সেজদা দেয়। এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াশবাবু খুশা, কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়, জিনা বেবিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায়। আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, তার মনেও পাগলামি করতে চায়, তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না। আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না, মসজিদে গিয়ে হাজির হয় না, পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয়। ওই যুবকের সেজদা যখন জমিনে দেয়, তার সেজদার দিকে তাকাইলেও এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, ছোট ছোট বাচ্চাগুলি, এদের আমলনামা এখনো খোলা হয় নাই। যদি জমিনে আমি গজব দেই, গুনাহগারের সাথে শিশু বাচ্চাগুলি তারাও এই গজবের শিকার হয়ে যায়, অথচ এই ঘরের বাবা দায়ী, এই ঘরের মা দায়ী। গুনার জন্য মা দায়ী, বাবা দায়ী, তাদের কারণে গজব আইছে। বাচ্চাটার কোনো দোষ নাই, গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে, মা যেমন পড়ে, বাচ্চাটাও গজবে পড়ে যায়। তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বর ওয়াল আনআমুরুত্তা, আল্লাহ বলেন 4 নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে, পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই। আযাব গজব, আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে আসে, মানুষের সাথে জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায়, গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কো জানুনি রে জমিন, জানুনি রে ফেরেশতারা, যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে, যদি এই 4 শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম? লা জানতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিনকে আমি তামা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, ভাইরাস একটা যাবে আরেকটা আসবে। আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না, পারে না। করোনা যেমন শক্তিশালী, এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে। আল্লাহ কই যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম। এই 4 শ্রেণীর মধ্যে প্রথম 2 দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয়, 2 নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয়। ও ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক যৌবনকালে ইবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যায়। এই গেল 3 দল। 4 নাম্বার দল হলো ওই অভাবী মানুষ, গরিব মানুষ, সমাজে যারা গরিব,
সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? কারণ কি? কারণ হলো 4 নম্বর না তো, 2টা গেল, 3 নম্বর হয়েছে না? 3 নম্বর হয়েছে, এরপরে 4 নম্বর। 3 নম্বর হলো মহিলা জাতি। মহিলা জাতি, মা বোনেরা, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। কেমনে? কারণ হলো মহিলাদের ডিউটি কম, আমল কম, এজন্য তাদের হিসাবও কম। নবী বলেন 4 কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে, যে মহিলা 4টা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে, সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন 1 নম্বর হলো সে যদি নামাজি হয়, 2 নম্বর হলো সে যদি রোজাদার হয়, 3 নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে, স্বামীরে মান্না চলে, স্বামীরে খুশি কইরা চলে, স্বামীর অবাধ্য না হয়, স্বামীর অবাধ্য না হয়, 4 নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে। আল্লাহর নবী বলেন, জানুনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মহিলারা, মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। যেই মহিলা এই 4টা কাজ ঠিক মতো করে, তার কাছ থেকে দোয়া নিবেন, তার কাছ থেকে দোয়া নিবেন, মায়ের কাছ থেকে দোয়া নেন, মেয়েটার কাছ থেকে দোয়া নেন, স্ত্রীর কাছ থেকে দোয়া নেন। কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয়। মায়ার নবী বলেন, আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে, বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো। ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও, মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি, মেয়ের কাছ থেকে দোয়া নেও। মেয়ে বাবার জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, মা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে। হ্যাঁ, ঘরে ঢুইকাও মেয়েটার কাছে আগে যান, ছেলের চেয়ে। নবীজিও সফর থেকে ফিরে আইসো, নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে, তার কাছে আগে দেখা করতেন, মেয়ের সাথে আগে দেখা করতেন, মেয়ের কাছ থেকে দোয়া নিতেন, আবার সফর থেকে আইও মেয়ের সাথে আগে দেখা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ, খুব সহজ, মহিলাদের জন্য সহজ। কেন? কারণ তাদের হিসাব কম। সম্পদ কেমনে কামাই করেছো, সম্পদ কোন পথে ব্যয় করেছো, এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না, পুরুষকে দেওয়া লাগবে, স্বামীকে দেওয়া লাগবে, স্ত্রীকে দেওয়া লাগবে না। স্বামী কেমনে সংসার চালাইলো, হালাল পথে না হারাম পথে, জবাব দিবে স্বামী, মহিলাকে জবাব দেওয়া লাগবে না। এজন্যই রে ভাই, মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। 4 নাম্বার, গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষ, তাদের জন্য ওলি হওয়া সহজ। কেন? কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে, আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যায়। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল আগনিয়া ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আমার সম্পদ
ভালো কাজে ব্যয় করেছি, হালাল পথে কামাইছি। আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি, সদকা দেই, অভাবীদের পাশে আমি দাঁড়াই। আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে? আল্লাহর নবী বলেন, উসমান রে, তুমি আমার জামাই হতে পারো, তুমি আমার মেয়ের জামাতা হতে পারো, কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না। আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি। তুমি উসমান, আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো, আশরে মুবাশশারার সদস্য তুমি হইতে পারো রে, তবুও তুমি উসমান গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবা। উসমান গনি কয়, নবী গো, কিছুই বুঝি নাই গো। কেন গো নবী, কেন? এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয়। কোন কারণে? আমি তো হক আদায় করেছি, আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি। মদিনা নগরীতে অভাব, মানুষ খাইতে পায় না, দুর্ভিক্ষ। হয়তো উসমান গনি 100টা উট বুঝাই করে আটা নিয়ে মদিনায় ঢুকতেছেন। মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া, রাস্তায় যায়, উসমান, আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। পাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে, আগে কিনে ব্যবসা করত। হয়তো উসমান কই, তোমরা আমার আটার দাম কত দিবা? পাইকারের দলেরা কয়, আমরা 1-2 দিব। তুমি যেটা 1 টাকা দিয়ে কিনছো আমরা 2 টাকা দেব, 2 গুণ বেশি দিব। উসমান গনি কয়, না না, হবে না, আমার মালের দাম আরো উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। মালের দাম আরো বাড়ছে, মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে। এমনি পাইকাররা কয়, ব্যবসায়ীরা কয়, উসমান নেও, দিলাম 3 টাকা 3 গুণ। উসমান গনি কয়, আরো বেশি কইছে। কয়, দিলাম উসমান 4 গুণ। উসমান গনি কয়, আরো বেশি দাম হইছে। পাইকাররা কয়, উসমান রে, কাল থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কাঁদবেন। মদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহাদের ভিতরে একজন। আল্লাহর নবী যখন কান্দেন, সাহাবীরাও কান্দে। এবার নবী কয়, ওরে উসমান, একটু খেয়াল করে শোনো রে উসমান, তুমি একদিনের হিসাব দিতে 3 কথা বলা লাগছে, টাইমও লাগছে বেশি। আমার আব্দুল্লাহ 1 কথা জবাব দিয়ে দিছে, টাইমও লাগছে কম। হাসরের মাঠে মালিক বলবেন, বান্দা আয় আয়, যার যার জীবনের হিসাব দিয়ে যা রে। কে সম্পদ কেমনে কামাই করছো, কেমনে ব্যয় করছো, এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না। তখন ধনী যারা, তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে, সম্পদের হিসাব দিবে। সম্পদ ভালো পথে আয় করেছো, হালাল পথে আয় করেছো, হালাল পথে ব্যয় করেছো, কিন্তু দেওয়া লাগবে হিসাব। দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে, কারণ তোমাদের সম্পদ বেশি।
আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রইছে। আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব। আল্লাহ তখন বলবে, বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আয়, ওর সম্পদ বেশি সময় লাগবে, তোর সম্পদ কম, কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যার সম্পদ কম, তার হিসাবও কম, তার টাইমও কম। আল্লাহ নবী কয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব। এর জন্যই নবী বলছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী কয়, আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো, আমার তুমি দুনিয়াতে মিসকিনদের সাথে রাখো, মরণ আমার মিসকিনদের সাথেই কইরা, হাসরের ময়দানেও তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া। নবী এমন দোয়া করেছেন। এজন্যই 4 নাম্বার যেই দল মানুষ যারা ওলি হওয়া সহজ, সারা হলো গরিব মানুষ। ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে, যদি একটু ইয়াদ করে, আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি, মালিক তোমার হুকুমটা পালন করতেছি, আজান হইতেছে ফজরের, হাল চাষে পরে যাও, আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও। আল্লাহর কাছে এত প্রিয়, ধনী লোকটা দান করে যেই সব পাইব, ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো, হায় রে আমার যদি এত টাকা থাকতো আমিও দান করতাম, আল্লাহ ধনীর সমান সব তোমার আমল নামায় দিয়ে দেবে। ভাইরা, এজন্য বলতেছিলাম, যুবক দিলটার একটু নরম করো, হাত জোর করে বলি, আর কত গুনাহ করবা, আর কত মসজিদ থেকে দূরে থাকবা, আর কত বাপ মারে কাঁদাইবা, আর কত আল্লাহরে নারাজ করবা। জীবনের কোনো গ্যারান্টি, মৃত্যুর খবর, মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনই মারা যাইতেছে, যৌবন কালই চলে যাইতেছে। এক সময় বাজারে গেলে পরে মুরব্বীদের নজরে পড়তো, বহু মুরব্বী নজরে পড়তো, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপি। দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বী দেখা ভুলে গেছে, মুরব্বী আর পাওয়া যায় না, মুরব্বী খুঁজে পাওয়া যায় না, কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইমই পাইতেছে না, হায়াত এত ছোট হয়ে আইছে, যৌবন অবস্থায় কবরের ডাক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবারই যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। এজন্য আমার ভাই, যত তাড়াতাড়ি তওবা করব তত তাড়াতাড়ি ওলি হব। তওবার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না, তওবার জন্য টাকাও খরচ করা লাগে না, তওবার জন্য সময়ও লাগে না। যে কোনো সময় এই টাইমে বৈশাও যদি একজন মানুষ দিল থেকে খালি নিয়ত করে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে তোমারে নারাজ করব না,
2 মিনিটের ভিতরে লাগবে না, যদ্দূর সময়ের ভিতরে দিলে দিলে শালি এই তওবাটা করছে, আল্লাহ দিলের খবর জাননেওয়ালা, মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির খাতায় লিখে দেবে। দারোগা হতে 10 বছর 20 বছর লাগে, ওলি হতে 2 মিনিটও লাগে না। এজন্য আমরা তওবার নিয়ত কারা কারা করতে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর নামাজ ছাড়বো না, গুনার কাজে যাব না। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. রব্বুল আলামিন আল্লাহ কুদরতি নজরে একটু তাকাও। গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে পর্দার আড়ালে তোমার বান্দিরা আল্লাহ তোমার কথা, তোমার হাবিবের কথাগুলি শুনতেছে গো মালিক। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ যারা হাত উঠাইছি জানি না, আল্লাহ জানি না কার হায়াত কতদিন, কার কোথায় কিভাবে মরণ লিখে রাখছো। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরি না। আল্লাহ আমাদেরকে বেনামাজি বানাইয়া তুমি মরণ দিও না গো আল্লাহ। বেনামাজি অবস্থায় আমাদের কাছে আজরাইল পাঠাও না। আয় আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে ডাক দিও না। মেহেরবানি করে আমরা তওবা করলাম, আর জীবনে তোমারে নারাজ করব না, আর তোমাকে নারাজ করব না গো মাওলা। একটু কুদরতি নজরে ছায়া দেখো। এই মাহফিলে তোমার কত গোলাম চোখের কোনায় পানিটা ছেড়ে কাঁদতেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। যারা হাত উঠাইছে গো মালিক, জানি না কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত। যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। ও মালিক, যেই মা একাধারে 10 মাস 10 দিন পেটে রাখলো,
মার পেটে লাথি দিয়েছি, আরামের ঘুম ভেঙে ফেলেছি। দুঃখিনী মার ঘুমায় না, একবার দাঁড়ায় একবার বসে, এইভাবে মা সারাটা রাত কাটিয়ে দিছে। আল্লাহ শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা রাত কাটায় দিছে। আমি রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেছে, মা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা সন্তান যতক্ষণ দেখা যায় ততক্ষণ চায় চায় শুধু কান্দে। আয় আল্লাহ, এমন মারে তুমি কবরে আযাব দিও না, এমন মারে তুমি কবরে মাইরো না। আয় আল্লাহ, সন্তান মার রোটা ডাইকা কই বাজান রে, কবরটা দেখেও কি মার কোথায় আর হয় না। বাবার রোটা ডাইকা কই বাজান, বাবার কবরটা দেখেও কি বাবার কোথায় আর হয় না। ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড় কিনি নাই, নতুন কাপড় কিনি নাই, তোমারে আমি নতুন কাপড় কিনে দিছি। আজ বাবার কবরটা দেখেও কি याद হয় না। মার রুটাও ডাইকা কয় বাজান, একবার কবরের পাশে দাঁড়ায় হাতটা উঠায় একটু কাঁদো, তোমার চোখের পানির উসিলায় আল্লাহ মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দিবে। ও মালিক, আয় আল্লাহ, আদরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যত ভাই বোন অন্ধকার কবরে, মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করে দাও। এই তফসির কমিটির সেক্রেটারি আয় আল্লাহ দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন, যুবক মানুষ আজ দুনিয়ায় নাই। আল্লাহ যুবকরে আয়োজন করে গো মালিক, আল্লাহ তুমি তাদেরকে যৌবনে ওলি বানায় দাও। আল্লাহ যুবকদেরকে যৌবনী তুমি ওলি বানায় দাও। সব ধরনের গুনাহ থেকে হেফাজত করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। ডাইনে বামে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ সবাইকে মাহফিলের খাতিরে মাফ করো। আল্লাহ আমাদেরকে যাবতীয় অসুস্থতা থেকে হেফাজত করো। আমার মা বোনদেরকে মাফ করে দাও, আল্লাহর ওলিয়া বানায় দাও। আল্লাহ তোমার ওলির খাতায় মা বোনদের নাম লিখে দাও। ফরদানিশীন দিনদার আল্লাহওয়ালা বানাও। যে ঘরের মা দিনদার সন্তান হয় দিনদার, যে ঘরের মা নামাজি সন্তান হয় নামাজি, যেই ঘরে মা কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয়। আল্লাহ প্রতিটা ঘরকে কোরআন তেলাওয়াতের ঘর বানায় দাও। এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেমে দিন কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে মাফ করো, বিদেশি ভাইদেরকে আফত বিপদ থেকে বাঁচাও। যারা সাহায্য সহযোগিতা কইরা জান্নাতি মাহফিল আয়োজন করলেন, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো, নাজাতের ওসিলা বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।